আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুগল ড্রাইভ এ যে ডকুমেন্টসগুলো আমরা আপলোড করি সেগুলো কীভাবে অন্যদের সাথে শেয়ার করা যায়। যদি বিষয়টা খুবই সিম্পল, যারা প্রফেশনাল অফিস ডেস্কে কাজ করেন তারা বিষয়গুলি জানেন। যারা বিষয়টি নতুন বা গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ারটা এখনও জানেন না, তাহলে অবশ্যই আপনারা এটা শিখতে হবে। কারণ আমাদের যারা আমরা অফিসে কাজ করি, আমাদের বিভিন্ন অফিস প্রোগ্রামে যে মেইল থাকে, বিশেষ যেমন আউটলুক আউটলুক থেকে আমরা যদি কোনো মেইল পাঠাই, তাই সেটা নির্দিষ্ট পরিমাণ একটা এমবি রেঞ্জ থাকে। কোনো রেঞ্জে হয়তো আউটলুকও থাকতে পারে, হয়তো বা মনে করেন সাপোজ আপনি 23 এমবি, 16 এমবি, 18 এমবি, সাচ টাইপের এরকম কিছু লিমিটেশন থাকে যে এত এমবি উপরে আপনি কোনো ফাইল অ্যাটাচ করলে তা যাবে না। তো সেই ক্ষেত্রে আমরা একটু সমস্যা পড়ে যাই। আমাদের ফাইলগুলো আমরা নির্দিষ্ট ব্যক্তির কাছে পাঠাতে পারি না, বাট আমাদের ডকুমেন্টসগুলো পাঠানো খুবই প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যে গুগল ড্রাইভ থাকে বা গুগল অ্যাকাউন্ট থাকে, সেই গুগল অ্যাকাউন্টে গুগল ড্রাইভে আমরা ফাইলগুলো আপলোড করে করে দেওয়ার পর সেই আপলোড কিন্তু ফাইলের একটা লিঙ্ক আমরা শেয়ার করে, যদি আমরা আমাদের ক্লায়েন্ট বা যাকে আমরা দিতে যাচ্ছি তাকে শেয়ার করে দিই, তাহলে সে ওই লিঙ্কে ক্লিক করলেই কাঙ্ক্ষিত ডকুমেন্টসগুলি পেয়ে যাবে। তো আমরা আজকে এখানে দেখাবো তাহলে কীভাবে আপনি ওই গুগল ড্রাইভে আপলোডকৃত ডকুমেন্টসগুলো লিঙ্ক আকারে শেয়ার করবেন। সর্বপ্রথম আমার এখানে কিছু মেল আইডি আছে। একটা মেলে ঢুকলাম, পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। দেন আসলো জিমেল অ্যাকাউন্ট। অবশ্য আপনার চাইলে সরাসরি গুগল ড্রাইভ আঁকাও যেতে পারেন। আর যদি মেইল অ্যাকাউন্টে খুলেন তাহলে ঠিক রাইট পাশে, আচ্ছা এখানে দেখুন ইনবক্স আছে, সেন্ট আইটেমস, যাই কিছু থাকুক না কেন, হ্যাঁ এই যে কম্পোজ করলাম, এখানে আমরা ইচ্ছা করলে মেল করতে পারি। বা একটা মেল করলাম, একটা সাবজেক্ট দিয়ে দিলাম। এর বিষয়টা হচ্ছে আসলে কীভাবে মেল করতে হয় জিনিসটা দেখাচ্ছি। আসলে এটা গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করার সিস্টেম না, এটা হচ্ছে কেউ যারা এখন মেল কখনো করেন নাই বা মেল প্রথম, তাদেরকে দেখাচ্ছি আর কি, যে কীভাবে মেল রাইটিং করতে হয়। হ্যাঁ, উপরে দেখুন মেল অ্যাড্রেস দেওয়া আছে, তারপর সাবজেক্ট দিলাম, একটা কিছু লিখলাম, দেন আমরা সেন্ড করে দিলাম। মানে এভাবে মেল করতে হয়। জিনিসটা হচ্ছে আমরা জাস্ট কীভাবে মেল করতে হয় ওই জিনিসটা দেখানো হলো। এবার কিছু কীভাবে ফাইল অ্যাটাচ করতে হয় সেটা দেখুন। আমরা একটা ফাইল অ্যাটাচ করে নিলাম, একটা ছোটো একটা ফাইল নিই, এই তাহলে এইভাবে মেলের মধ্যে আপনি ফাইল অ্যাটাচমেন্ট করতে পারবেন। নিচে নিচে যে চিহ্নগুলি আছে এগুলোর মাধ্যমে আইকন দ্বারা বুঝতে পারবেন আপনি কি করতে হবে। হ্যাঁ, এই যে আমরা একটু আগে যে মেলটা পাঠিয়েছিলাম সেটা সেট আইটেম দেখলাম। এখানে লেখা আছে কি, অ্যাটাচমেন্ট লার্জার দেন 2 25 MB উইল বি অটোমেটিকলি আপলোডেড টু গুগল ড্রাইভ। আচ্ছা, বিশেষ যখন আপনি গুগল থেকে কোনো মেল পাঠাবেন, তখন গুগলের লিমিট হচ্ছে আপনি অ্যাটাচমেন্টে 25 MB বেশি পাঠাতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি চাইলেই আপনার গুগল ড্রাইভের মাধ্যমে আপনি মেলটা পাঠাতে পারবেন। যেন এখানে লেখা আছে লার্জ ফাইল মাস্ট বি শেয়ার্ড উইথ গুগল ড্রাইভ, অ্যাটাচমেন্ট লার্জার দেন 25 MB উইল বি অটোমেটিকলি আপলোডেড টু গুগল ড্রাইভ। আচ্ছা, এবার আমরা গুগল ড্রাইভে যাই। এখানে কোথায় আছে, এই দেখুন নিচে ড্রাইভ, এই যে ড্রাইভ দেখাচ্ছে, আমরা ড্রাইভে ক্লিক করলাম। দেখুন আমাদের গুগল ড্রাইভে অনেকগুলো ফাইল আছে।
আমরা এখন দেখাবো এখান থেকে কীভাবে কোনো ফাইল আমরা লিঙ্ক আকারে শেয়ার করা যায়, আমরা তা দেখাবো। দেখুন এখানে অনেকগুলো ফাইল আছে, আমার একটা গুগল ড্রাইভ আমি আপলোড করে রেখেছি। আপলোডকৃত যে কোনো একটা ফাইল আমরা লিঙ্ক আকারে শেয়ার করব। আবার দেখুন এখানে দেখাচ্ছি আপনি গুগল ড্রাইভে কীভাবে আপনি ফাইল আপলোড করবেন। নিউ এখানে ফাইল আপলোড ক্লিক করলে আপনি যে কোনো ফাইল আপনার পিসি থেকে আপলোড করতে পারবেন। আর যদি আপনি ফোল্ডার আপলোডে ক্লিক করেন তাহলে পুরোটা ফোল্ডার আপনি আপলোড করতে পারবেন। এই দেখুন দ্যাট ইজ, যদি আমি ওপেন করি তাহলে এই ফাইলটা আমার এখানে আপলোড হয়ে যাবে। তো দেখুন আপলোডিং, একটু সময় লাগবে, এটা ডিপেন্ড করে এমবি সাইজের উপরে এবং নেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার আপলোড হতে সময় কতক্ষণ সময় লাগবে। ঠিক আছে, যদি আমি ফোল্ডার আপলোড করি তাহলে আমি যে কোনো একটা ফোল্ডার ক্লিক করবো, এখানে ফোল্ডার হবে, এখন ফাইল হবে না। আপলোড করে দিলাম, আবার দেখাচ্ছি আমি। আবার দেখুন কীভাবে ফাইল আপলোড করি, মানে এগুলো আমি একসাথে আপলোড করছি, আপনাদের যেমন দেখাচ্ছি একই সাথে আমি আমার প্রয়োজনীয় ফাইলগুলি আপলোড করছি। আমার কাজও হচ্ছে আপনাদেরকে এটা দেখানো হচ্ছে, যারা নতুন তারাও দেখতে পাচ্ছে কীভাবে গুগল ড্রাইভে ফাইল আপলোড করা যায় বা ফোল্ডার আপলোড করা যায়। তা আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আপলোড করছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন কীভাবে এগুলো আপলোড করা হয়। দেন আসলে আমি এবার আপলোড করবো। দেখুন আমি একটু আগে এই ফাইলটা আপলোড করেছিলাম, এখন আমার টার্গেট হচ্ছে আমি এই ফাইলটা শেয়ার করব, মানে আমি একটা লিঙ্ক ক্রিয়েট করবো এই ফাইলটার জন্য। তাহলে আমি শেয়ারে গেলাম, শেয়ারে আসার পরে দেখবো আমি কার সাথে এখানে আছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে হচ্ছে কেউ দেখতে পারবে না, তা আপনি রেস্ট্রিক্টেড অবশ্যই বাদ দিতে হবে। এখানে ক্লিক করুন, তো দেখবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, তার মানে কি আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন ওই লিঙ্ক শেয়ারের যে কেউ দেখতে পারবে। আর আপনি যদি রেস্ট্রিক্টেড রাখেন তাহলে আপনার পারমিশন ছাড়া কেউ দেখতে পারবে না। তো আমরা ডান দিলাম, তার লিঙ্কটা কপি হয়ে গেল। হ্যাঁ, তার মানে হচ্ছে আমার এখন যে লিঙ্কে গেলে আমার ফাইলটা দেখতে পারবে সেই ফাইলের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে এবং কপি হয়ে গেছে। যা আপনাকে দেখাচ্ছি, ওয়ার্ড ফাইলে পেস্ট করলে একটা লিঙ্ক দেখাবে, পেস্ট করলাম, এই লিঙ্ক। আমি একটু যে ফাইলটা দেখালাম ওই ফাইলটার শেয়ারকৃত লিঙ্ক হচ্ছে এটা। দ্যাট মিনস এই লিঙ্কটা আমি এখন যাকেই দিব সেই আমার এই ফাইলটা দেখতে পারবে। ঠিক একইভাবে ফোল্ডারও আপনি চাইলে দেখতে পারবেন। দেন আমি এখানে ওই লিঙ্কটা আমি এখানে ক্লিক করব। আমি গুগল ড্রাইভ থেকে বের হয়ে গেছি, তার মানে এখন আমার কোনো গুগল ড্রাইভে সাইন ইন করা নেই। আমি ওই লিঙ্কটাই আমি এখন ওয়েব অ্যাড্রেসে পেস্ট করব, যেটা আমি আমাদের এটা কপি করলাম, যদিও আমার কপি করা আছে তারপর আবার কপি করে দেখালাম। এবার করলাম পেস্ট, দেখুন পেস্ট করার পরে ইন্টার যখন ক্লিক করলাম, ইন্টার ক্লিক করার পরে আমার যে ফাইলটা আমি শেয়ার করছি এই ফাইলটা ওপেন হচ্ছে। ঠিক আমি এখন যে এই লিঙ্কটা আমি যত যার কাছে দিই না কেন, যেখানে যাক না কেন, সেটা মোবাইল বলুন পিসি বলুন সবখান থেকে এই ফাইলটা সে দেখতে পারবে। আর এভাবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি আমরা গুগল ড্রাইভ লিঙ্ক আকারে যে কারোর সাথে শেয়ার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে গুগল ড্রাইভ লিঙ্ক শেয়ার করা যায়। আমরা পরে আরও কিছু ভিডিও করব, সেই ভিডিওগুলোর মধ্যে হচ্ছে যেমন আপনার গুগল ড্রাইভ স্টোরেজ যদি কমে যায় তাহলে আপনি কীভাবে গুগল ড্রাইভ স্টোরেজ বাড়াতে পারেন বিনা অ্যাকাউন্টে বা মানে বিনা খরচে আপনি কীভাবে আপনার গুগল ড্রাইভের স্টোরেজ বাড়াতে পারবেন সেই সংক্রান্ত আমরা একটা ভিডিও পরে আপলোড করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। এই জাতীয় বিভিন্ন তথ্য বা লেসন ভিডিও
দেখতে বা পরামর্শ প্রদান করতে আমাদের ফেসবুক পেজ এবং লিঙ্কডইন পেজ প্রফেশনাল অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্সে ভিজিট করে দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইট hasanachimi.com ভিজিট করে বিভিন্ন তথ্য এবং লেসন ভিডিওগুলো দেখতে পারেন এবং পরামর্শ প্রদান করতে পারেন।